ফান্ডটা রেজ হয়, এই ফান্ডটা গভর্নমেন্ট মেশিনারি ইউটিলাইজ করে, মানে গভর্নমেন্ট ডাইরেক্টলি ইনভলভ হয় না এগুলো ফান্ডটা ইউটিলাইজেশন করার লিগা। তখন আমরা মানে গভর্নমেন্টের হেল্পার হিসেবে আমরা হাত বাড়াইছি যে গ্যাপসটা রয়ে গেছে পাবলিকের লোক ওই মেশিনারিজটা, ওইটার কোঅর্ডিনেশনটা আমরা একটু ইকুইপ করাইতাম, ওই জিনিসটা একটু আমরা অ্যাডভান্সমেন্ট করাইতাম। তো দেখা যেতেছে কি কিছু টেকনিক্যাল ম্যাটার্সে আছে যেগুলো জিনিসে রেজ হয় না সবসময়, এই টেকনিক্যাল ম্যাটার্সগুলো আমরা তুলিয়া ধরিয়া ওই যে ড্রব্যাক্সটা আছে, যে গ্যাপসটা আছে, ওইটা ফুলফিল করিয়া যাতে গভর্নমেন্টের ফান্ডটা সঠিক ইউটিলাইজেশন হয়, প্রপার টাইমে ইউটিলাইজেশন হয়, প্রপার জায়গাতে ইউটিলাইজেশন হয়, এবং বিভাগে আমরা কিছু সমস্যা তুলিয়া ধরি এবং সমাধানের লেগেও আমরাও বিভাগের কাছে আমরা অনুরোধ জানাই, এবং আমরা যদি সহযোগিতা লাগে আমরা বিভাগের সঙ্গে আমরা সহযোগিতা করতেও রাজি আছি। কিন্তু আজকে আমরা যে গভর্নমেন্ট ফান্ড রেইজে কোনো সময়ে পিছিয়ে নাই, একটু প্রপার রিপোর্ট এবং প্রপার ফরমেশন এবং প্রপার এস্টিমেটের উপরে গভর্নমেন্টে ফান্ড রিলিজ করব। এখন কথা হয়েছে ওই মেশিনারিজগুলা গভর্নমেন্টের কাছে রেইজ করতে লাগবো যে এখন কী জিনিসের উপরে কী প্রপার ফান্ড প্রয়োজন, কী ফান্ড রেইজ প্রয়োজন এবং ফান্ডের ইউটিলাইজেশন প্রয়োজন, ওইটা যখন প্রপার ফরম্যাটে যখন গভর্নমেন্ট কাছে যাইব, ডেফিনেটলি গভর্নমেন্ট পাবলিকের লিগে ডেভেলপমেন্টের কাজ করিয়া যাইতেছে এতদিন, এবং গভর্নমেন্ট কাজ করিয়াও যাইতেছে। তো ওই জিনিসটা ওই মেকানিজমটারে একটু অ্যাক্টিভ করতে গিয়া, ওইটা একটু সাপোর্ট করতে গিয়া আমরা অ্যাডভান্সমেন্ট লইছি। না তো আপনার কি তা মনে হয়নি যে এই ডিপার্টমেন্টগুলো এই ধরনের কোনো প্রপার তারা সাবমিট করেন না বা কাজ করেন না? আমরা যতটুকু বুঝতে পারলাম, যেমন এসিবির লাস্ট ইটখলা খুঁটির উঠানো লইয়া একটা বহুত বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম ওই কিছু গভর্নমেন্টের যেগুলা মানে অফিসগুলো আছে এবং অফিসের মধ্যে দেখছি যে কিছু জিনিসের মধ্যে ল্যাক অফ কোঅর্ডিনেশন রয়ে গেছে, যেটা আমরা বুঝলাম। ওই কোঅর্ডিনেশন গ্যাপটা আমরা ওই বিভাগগুলোর মধ্যে একটু সাজাইয়া যাতে তার মধ্যে জোড়া লাগাইতেছি, সো দ্যাট ওই কোঅর্ডিনেশনের মাধ্যমে যাতে কোনো ধরনের ডিসঅ্যাডভান্টেজ হয় না আর কোনো ধরনের যাতে গ্যাপসটা হয় না, আমরা স্মুথলি চলিয়া যায়। এটা আপনারা উইলিংলি করতেছেন? এটা আমরা উইলিংলি করতেছি। আমরা যখন দেখছি অনেকদিন থেকে যে এই যে অমৃতের পাইপলাইনটা আজকে ডিসরাপ্টেড অবস্থায় রাখা, রিস্টোরেশন হন না, তখন আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে ভেতরে ঢোকার চেষ্টা করছি যে কী কারণে রিস্টোরেশন হন না, কোন জিনিস হন না। দেখা যেতেছে পিডাব্লিউডির লগে অমৃতের কোনো মানে ডিসরাপ্টেড লিঙ্ক হয়ে যাওয়া, এরপরে এএসিবির লগে দেখছি এএসিবি খুঁটি বসাইতেছে, পিডাব্লিউডি জানে না, এবার এনডির উপরে পিডাব্লিউডি রাস্তা পাইছে, এনডি জানে না। এগুলো জিনিসের যে গ্যাপসটা রয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপটা রয়ে গেছে, এই গ্যাপের লেগে তো সরকার দায়ী না, এটা দায়ী হয়েছে ওই লোকের যারা গ্যাপসটা যে জায়গার গ্যাপসটা মানে বনছে ওই জায়গার মধ্যে ওই পয়েন্টে ওই কন্ট্রোলে গিয়ে যে গ্যাপটা যদি সলভ হয়, এভরিথিং উইল বি সর্টেড আউট। এর মধ্যে যখন কয়েকবার আমরা প্রেশার দিছি, ধর্ণা জানাইছি, তখন তারা রেস্টোরেশন ওয়ার্ক শুরু করছে। 24 তারিখে দেখা যেতেছে তারা ইটখলা মালুগ্রাম এরিয়া এবং পার্ক রোড এরিয়ার মধ্যে রেস্টোরেশন কাজ তারা স্টার্ট করছে। এখন রেস্টোরেশন কাজ স্টার্ট করার পরে লাস্ট সানডে তারা কাজ করলো, মানডে দেখা যেতেছে তারা রেস্টোরেশনটা টোটালি ড্যামেজ হয়ে যায়। এখন ওই ম্যাটারে আমরা কন্ট্যাক্ট করছি ওদের কনসার্ন অথরিটিতে, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইছি না। লাস্ট ইটখলা পয়েন্টও সেম ঘটনা, আনস্পেসিফাইড বিটমিন ইউজ করিয়া তারা কাজ করতেছে এবং না করার পরেও তারা শুনতেছে না। আলটিমেটলি পিডাব্লিউডির আমরা কমপ্লেন দিছি, কমপ্লেন দেওয়ার পর পিডাব্লিউডি কাজটা বন্ধ করে রাখছে ওই বিষয় সংক্রান্ত জিনিস। এবং রেজিস্ট্রেশনের কাজটা কে করে? রেজিস্ট্রেশনের কাজটা তো অমৃতের ডিপার্টমেন্টে করে অ্যালটেড কন্ট্রাক্টরে, কিন্তু কন্ট্রাক্টর এখন পর্যন্ত ডিসক্লোজ নাই, তো ডিসক্লোজ বলে আমি জানাইব আপনারা।